হ্যাঁ, রেকর্ড রাখছি, হয়তো বা আমার অন্য কোনো স্টুডেন্টকে হয়তো বা দেওয়ার প্রয়োজন হতে পারে। অন্য অন্য একটি ব্যাচে এই ক্লাসটা আমি করাইতে পারি নাই, না করিয়ে পরের ক্লাসের কন্টেন্টে আমাকে চলে যেতে হয়েছিল। আচ্ছা, আপনারাও হয়তো বা রিভিউ করতে পারবেন যদি এটা আপলোড করে দেওয়া হয় আর কি। ঠিক আছে। ওকে, একটু ভালো মতো বুঝি। আমরা আজকে কথা বলবো হচ্ছে ইংরেজিতে ফাস্ট মডেল ভার্বস নিয়ে। Past modal verbs are useful in daily conversation to talk about past possibilities, regrets, and assumptions. Using this correctly will make your speaking English more natural and confident and fluent. ঠিক আছে? আপনার সাউন্ডটাকে অনেক ন্যাচারাল করবে অবশ্য। আচ্ছা, আচ্ছা, কোনো কাজ করতে পারতাম। I could do something. I could do something. It means I was able to do something, but I didn't. But I didn't. কিন্তু করি নাই। লাভ হলো কি, আমি করতে পারতাম বাট করি তো নাই। Say for example, I could take preparation well for my examination, but I didn't. আমার তো সময় ছিল, আমি সুস্থ ছিলাম, আমি চাইলে ভালো প্রিপারেশন নিতে পারতাম আমার পরীক্ষার জন্য, বাট আই ডিডন্ট, সো আই ফেইলড। নর্মাল বিষয়। ওকে, সো এইরকম সিচুয়েশন। তো এখানে এটাই ইংলিশে আমরা বলেছি ইট ইজ ইউজড, এটাকে ব্যবহার করা হয় when you had the ability or chance, আপনার কোনো কিছু করার এবিলিটি ছিল কিংবা চান্স ছিল, to do something, কোনো কিছু করার জন্য, বাট didn't, করেন নাই। সেন্টেন্স এক্সাম্পল গুলো আমরা একটু দেখি। I could have helped you. It means I had the ability, I had the chance to help you, but I didn't. এটা বাটের সাথে আমি যুক্ত করে দিলাম, কারণটা বিকজ আই ওয়াজ ইজি। সো যেহেতু আমি এটা বাটের একটা এখানে ভিতরের একটা ভিতরকার কথা আছে, সো বাটটাকে এখানে আমরা অ্যাড করতে পারছি। ব্যাপারটা বোঝা গেল? আই কুড হ্যাভ, এটা একটু বলে রাখি, কুড হ্যাভ এটাকে আমরা একসাথে বলতে গেলে বলবো কুড হ্যাভ, কুড হ্যাভ, কুড হ্যাভ, কুড হ্যাভ, কুড হ্যাভ। কয়ের উচ্চারণটা খ, খ এরকম করতে পারলে একটু ন্যাচারাল হবে। কুড হ্যাভ, আই কুড হ্যাভ হেল্পড ইউ বাট আই ওয়াজ বিজি। বাট বলতে এখানে বিকাজকে বোঝানো হয়েছে, কারণ আমি বিজি ছিলাম, কিন্তু হেল্প করার এবিলিটি ছিল। Would you স্যার, like to কোশ্চেন ask করতে গেলে কি? something? কোয়েশ্চেন করতে গেলে কোশ্চেন করতে গেলে কুড হ্যাভ এর পরে ওকে, হচ্ছে কুড হ্যাভ এর পরে সাবজেক্টটা আসবে। কোডটা আগে চলে আসবে, শুধু হ্যাভ আসবে না, শুধু খুড আসবে। আচ্ছা। শুধু খুড আসবে, হ্যাভ আসবে না। একটু একটা কথা মনে রাখেন, প্রশ্ন করতে গেলে শুধু একটা অক্সিলিয়ারিকে টানতে পারবেন। যত আরো সহজে বলে, যতগুলো ভার্ব একসাথে আছে এটার প্রথমটাকে আপনি টানবেন সব সময়। যত ভার্ব আছে, এক মনে করেন একটা সেন্টেন্সে একসাথে দুটা ভার্ব বা তিনটা ভার্ব আছে, ধরেন I have been teaching you for 10 minutes. I have been teaching, তিনটা ভার্ব আছে, আপনি প্রথমটাকে টান দিবেন, হ্যাভ আই বিন টিচিং ইউ ফর 10 মিনিটস। তাহলে আর কখনো ভুলবেন না। আপনাকে এত কষ্ট করে অক্সিলিয়ারি, মেইন ভার্ব এত কিছু মনে রাখার দরকার নেই। আপনি যখন নেগেটিভ করবেন প্রথমটাতে ফোকাস করবেন, যখন কোয়েশ্চেন করবেন সেক্ষেত্রে ফার্স্ট যে ভার্বটা আছে সেটাকে ফোকাস করে ওটাকে সামনে নিয়ে আসবেন, ব্যাস। ইটস ওকে। ঠিক আছে, এবার দেখি। আই কুড হ্যাভ হেল্পড ইউ বাট আই ওয়াজ বিজি। তারপর শি কুড হ্যাভ ওন দ্য রেস। শি কুড হ্যাভ ওন দ্য রেস, সে দৌড়ে জিততে পারতো। ইফ, আচ্ছা, দেখেন, ইট মিনস সে আসলে দৌড়াইতে পারে ভালো, এটা সত্য, মানে তার সে এবিলিটিটা আছে। তার মানে এখানে ছিল শি হ্যাড the ability to to win the race. She had the ability to win the race, but she didn't. কারণ কি? কারণ হচ্ছে সে যখনই দৌড়ের প্রতিযোগিতা দেয়, সে খুব বেশি ট্রেনিং নিয়ে থাকে, খুব বেশি প্র্যাকটিস করে, রিহার্সাল করে, কিন্তু সে এটা করে নাই। যদি শি হ্যাড ট্রেইনড হার্ড, যদি সে কঠিনভাবে যদি ট্রেইনড হইতে পারতো, তাহলে সে অবশ্যই জিততে পারতো। বুঝতে পারলেন? এক্সাম্পলটা খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু।
এক্সাম্পলটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? Could you please tell me the exact time when you joined the class? Sorry, sir. Could you please tell me the exact time, appropriate time when you joined the class today? Maybe after 4:30. It may For be 4:35 or 4:36, right? So for you have four joined. thirty Sorry, 4:30 p.m. 4:30 p.m. exactly. But I didn't get you then. ওই সময় আপনাকে আমি পাইনি তো। আচ্ছা, ধরে নিলাম আপনি 5 মিনিট পরে জয়েন করেছেন, হ্যাঁ, যে ইউ হ্যাভ জয়েন্ট 5 মিনিটস লেটার। ইউ হ্যাভ জয়েন্ট 5 মিনিটস লেটার। এখন আপনাকে তার মানে ইউ ডিডেন্ট জয়েন অন টাইম। ঠিক আছে, আপনি অন টাইম জয়েন করেন নাই। এখন আপনাকে প্রশ্ন করতেছি, মিস্টার নাহিদ, ওয়াই ডিডেন্ট ইউ জয়েন অন টাইম? Could have joined এবার আপনি in কি বলবেন? meeting. I আপনি কি could have বলবেন যে joined. আমার আসলে জয়েন করুন, বলতেন যে আই কুড হ্যাভ, I বাট could have. আই হ্যাড অ্যান ইমার্জেন্সি। বুঝে গেল? কিন্তু আমার একটা ইমার্জেন্সি ছিল। এই সিস্টেমটা একটু বোঝেন, তাহলে এটা এখন থেকে ব্যবহার করতে হবে। কেউ যদি আপনারে বলে এটা তুমি কেন করো নাই, তখন আপনি যদি পারার এবিলিটি ছিল আই কুড হ্যাভ, বাট, বাট বলে কারণটা বলে দিবেন, বিকজ বলা বলা লাগবে না। এটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে? ওকে। তাহলে আমি এটাতে কি বলতাম? I could have আই কুড joined হ্যাভ meeting. আই কুড হ্যাভ বাট আই হ্যাড অ্যান ইমার্জেন্সি। আমার একটা ইমার্জেন্সি ছিল, তার জন্য 5 মিনিট লেট হয়েছে। ওকে। অথবা বাট আই ডিডন্ট হ্যাভ মোবাইল ডেটা। ডেটা ছিল না, কিনতে হয়েছে, বাট আই হ্যাড টু বাই মোবাইল ডেটা বিফোর জয়নিং দ্য ক্লাস। বুঝা গেল? মানে বিষয়টা বাহ, হচ্ছে কি, আই কুড হ্যাভ বলবেন প্রথমে, তারপরে বাট দিয়ে কারণটা বলবেন আর কি। এরকম একটা ব্যাপার। ঠিক আছে? বাট ইলেকট্রিসিটি হ্যাজ গন, এটা বলা যায় না? হতে পারে। জি, কেন বলা যাবে না? অবশ্যই বলা যাবে, সঠিক হলে অবশ্যই বলা যাবে। তাহলে আশা করি কনভারসেশন এক্সাম্পল গুলো ক্লিয়ার হয়েছে। কুড হ্যাভ ভিতরে, কুড হ্যাভ ভিতরেতে আশা করি কোনো প্রবলেম হবে না। শোনেন, এখন থেকে আপনি যদি নিজ দায়িত্বে এটাকে ব্যবহার না করেন তাহলে কিন্তু পারবেন না। আচ্ছা, আরেকটা কথা বলি, একটা প্রশ্ন এসেছিল যে আমি যদি এটাকে প্রশ্ন করতে চাই তাহলে কোডটাকে সামনে নিব। হ্যাঁ, কোডটাকে যদি আপনি সামনে আনেন এটা অবশ্যই প্রশ্ন হবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে ন্যাচারাল ইংলিশের ক্ষেত্রে এটা ব্যবহার না করে এক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার করা সবচেয়ে ভালো। কিভাবে একটু বলি আপনাকে। তাহলে আপনি দেখবেন যে যে শামিমা যে আপনারা ভয়েস দিয়েছেন বা নাহিদ সমাপ্তি যে দেখবেন যে আপনাদের আসলে এখানে একটু কেমন যেন লাগছিল না কিছু কিছু বাংলার ক্ষেত্রে। স্বাভাবিক, এটা স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি পুরো সেন্টেন্সটা বলবেন। মনে করেন যে আম, যে আপনি আমাকে আম, 50 টাকা ধার দেওয়ার মতো এবিলিটি ছিল, আপনি দেন নাই। ঠিক আছে? আপনি আমাকে 50 টাকা ধার দিতে পারতেন। সো ধার দেওয়াকে ইংরেজিতে বলে লেন্ড, LEND, লেন্ড। ওকে, লেন্ডের V3 হয়ে যাবে লেন্ট। সেন্ট থেকে যেমন সেন্ট, লেন্ড থেকে লেন্ট। আমি এখন বললাম যে ইউ কুড হ্যাভ লেন্ট মি 50 টাকা, রাইট? লাস্টে রাইট কথাটা বলে মানে একই প্রশ্ন, এটাই প্রশ্ন হয়ে গেল। বোঝা গেল কথাটা? ইউ কুড হ্যাভ লেন্ট মি 50 টাকা, রাইট? তো আপনি এই যে কোডটাকে সামনে এনে প্রশ্ন করলে যা হইতো, এখন পুরো স্টেটমেন্টটা দিয়ে একটা কমা ব্যবহার করে যে রাইট বলেছেন, তাই হয়ে গেছে। বুঝা গেল? সো আমি আমেরিকান ট্যাগটা ব্যবহার করছি, ব্রিটিশ ট্যাগটা ব্যবহার করতে গেলে আপনাকে আরো কিছু নিয়ম কানুন শেখাইতে হবে। সো আপাতত বলা শেখেন, তারপরে আরো নিয়ম কানুন শিখতে পারবেন। সেক্ষেত্রে আমাদের কন্ট্রাকশন অনেক কিছু ব্যাপার আছে। সো আমেরিকানরা ওভাবে ট্যাগ ব্যবহার করে না, তারা রাইট ও রাইট এগুলোই বলে থাকে। সো এগুলো বলে আপনি আপাতত ভালোভাবে সঠিকভাবে শুদ্ধভাবে চালাতে পারেন। আশা করি কোড অফ ভিত্তিদার প্রবলেম নেই। এখন হচ্ছে কি আপনি এটা এখন আপনার জন্য চ্যালেঞ্জ। এই ব্যবহারটা আপনি কখনোই জানতেন না, হয়তোবা আগে ব্যবহার করেছেন, শিখেছেন আপনি পরীক্ষায় পাশ করার জন্য কমপ্লিটিং সেন্টেন্সে বা ট্রান্সফরমেশন বিভিন্ন জায়গায় আপনি শিখেছেন, কিন্তু আপনি এটার ব্যবহারটা জানতেন না। তার মানে আপনার কাছে লাইসেন্স ছিল না। এখন যেহেতু আপনার কাছে লাইসেন্স আছে, এখন কিন্তু ভাইয়া এটাকে নবায়ন করতে হবে।
বছরে বছরে রিনিউ না করলে কিন্তু জরিমানা খাবেন। বুঝা গেল? সো আপনি কিন্তু এখন আপনার কাছে লাইসেন্সটা, এখন এটা আমানত। সো এটাকে আপনি পরিচর্যা করা কিন্তু আপনার দায়িত্ব। ঠিক আছে? টাকা পয়সার স্যার, চেয়ে এটা নলেজ, কি হবে? জ্ঞানের আমানত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জি স্যার, বলেন। তুমি তুমি কি আমাকে 50 টাকা ধার দিতে পারতে? না, পারতে না? এটা মানে এরকম হবে এইটাও বলা বাংলাটা? যায়। হ্যাঁ, এরকম বলা যায়। রাইট দিয়ে? হ্যাঁ, এটা দিয়ে বলা যায়, জি। আপনি প্রশ্ন না করে ওটা দিয়ে বলে পারতে পারতে না, দুটাই এখানে মিন আসতে পারে, সমস্যা নেই। আর যদি একেবারে ওরকম আচ্ছা, ভাবে পারতে না বলতে চান, তাহলে আপনি এটাকে অন্যভাবে বলতে পারতেন। তবে couldn't ইউ দিয়ে বলা যেত। তবে যেটা শেখালাম আচ্ছা, ওইটাকে ব্যবহার করলে একটু ন্যাচারাল হবে আর কি। আচ্ছা, আগে ব্যবহার আচ্ছা। করেন, তুমি কি তারপরে আমাকে আপনাদেরকে আমি, পঞ্চাশ যে টাকা আপনাদেরকে দিতে আমি, পারতে? আপনারা যখন ভালো, জি, আপনারা যখন ব্যবহার করা ক্লাসগুলো শেষ হবে, তখন আপনাদেরকে ওপেন ফিল্ডে ছেড়ে দেওয়া হবে, আমি থাকবো। আপনারা প্র্যাকটিস করবেন যখন, তখন আমি বিষয়গুলো পরামর্শ দিলে তখন আরো বেশি ক্লিয়ার হবে আর কি। এখন আপাতত এ পর্যন্তই যথেষ্ট। নট অনলি এনাফ, মোর দেন এনাফ। এবারে হচ্ছে কোনো কাজ করা উচিত ছিল, মানে ইট ওয়াজ নেসেসারি ফর ইউ টু ডু সামথিং। কথা বলছেন? ইট ওয়াজ নেসেসারি for you to do something, or something was necessary for you to do। মানে কোনো কিছু করা আপনার জন্য দরকার ছিল, বাট ইউ ডিডন্ট, আপনি করেন নাই। অথবা কোনো কিছু করা দরকার ছিল, সেটা করা হয় নাই। ইট ওয়াজেন্ট ডান, মানে এটা করা হয় নাই। ইট is used when something was necessary, not is. It was about the past. I have already told at the beginning of my class. So something was necessary or advisable, but it wasn't done. এটা ইট ওয়াজন্ট পরামর্শযোগ্য ডান। ছিল বা এটা প্রয়োজনীয় ছিল, কিন্তু করা হয় নাই। Say for example, if we have a look at the sentence examples, you could have studied more for the exam। এর জায়গায় আমি এখানে বললাম এখন ইউ শুড হ্যাভ স্টাডিড মোর ফর দি এক্সাম। এটা কোড দিয়ে বললে মিনিংটা অন্যরকম হইতো। আপনাদেরকে এখানে আমি এগুলা দুটা দুটা করে, আমি আলাদা আলাদা করে এক একটা শুড দিয়ে এক একটা কোড দিয়ে করেছি আর কি। আপনারা মানে এগুলা সিচুয়েশনটা, কনটেক্সটটা বুঝে আপনারা কিন্তু আবার ব্যবহার করবেন আপনাদের মতো করে। তাহলে ইউ শুড হ্যাভ স্টাডিড মোর ফর দি এক্সাম, যেহেতু তোমার এক্সাম ছিল, তোমার অনেক বেশি স্টাডি করা দরকার ছিল, তো কিন্তু তুমি তো করো নাই সেটা। এর মানে হলো ইট ওয়াজ নেসেসারি ফর ইউ টু স্টাডি মোর, বাট ইউ ডিডন্ট। কোনো কিছু করা তোমার জন্য উচিত ছিল, কিন্তু তুমি করো নাই। ইউ শুড হ্যাভ স্টাডিড মোর ফর দি এক্সাম। আচ্ছা, তারপরে হি শুড হ্যাভ কল্ড মি বিফোর কামিং। সে হুট করে চলে আসলো, এটা হইলো? হি শুড হ্যাভ কল্ড মি বিফোর কামিং, সে আসার আগে তো আমার কল দেওয়া উচিত ছিল না? ফল দিতে পারতো। দিতে পারতো, এখন আর হবে না, উচিত ছিল। পারতে হলে খোরাফ হয়ে যাবে। জি, জি, দিতে পারতো মিনিংটা, প্রেক্ষাপটটা ঠিক আছে, বাট যেটা নিয়ে কথা বলছি সেটা আর কি। ওকে। আচ্ছা, এবারে হচ্ছে আহ এবারে দুজন, এবার সমাপ্তি, তারপর হচ্ছে জেমিমা। হ্যাঁ, সমাপ্তি স্টার্ট করি। সমাপ্তি উইল বি অ্যাক্টিং এজ আসিফ এন্ড জেমিমা উইল বি অ্যাক্টিং এজ বাসির। ওকে। Okay. I failed my test. আহা হা। Oh no, you should have prepared better. I missed my flight. You should have arrived at the airport earlier. আর্লিয়ার। ওকে, ফ্যান্টাস্টিক। আমরা এটা অনেক সময় শুনছি না, ও নো। এটা হলো ও নো এর বাস্তবিক ব্যবহার। যখন আপনি কোনো জিনিস ডিনাই করবেন তখন কি বলবেন? ও নো। আর যখন কোনো জিনিসকে এগ্রি করবেন তখন ও ইয়েস। এগুলো একটু মনে রাখেন, এগুলো এখন থেকে ব্যবহার করা শেখেন। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি হলো? আই ফেইলড মাই টেস্ট, আমি পরীক্ষায় গোল্লা মেরেছি। ও নো, এটা তো মানতে পারতেছি না আমি, এটা কিভাবে সম্ভব? ইউ শুড হ্যাভ প্র্যাকটিসড যদি বলতাম তাহলে একরকম অর্থ হইতো। আর এখানে বলা হলো ইউ শুড হ্যাভ প্রিপেয়ার্ড বেটার, তোমার আরো ভালো করে প্রিপারেশন নেওয়া দরকার ছিল। এটাই মানে হচ্ছে ইউ শুড হ্যাভ টেকেন প্রিপারেশন ওয়েল, এরকম কিছু আর কি। ওকে। এবার আসিফ বলল আই মিসড, এটা আরেকটা কনটেক্সটে আসলো, আই মিসড মাই ফ্লাইট।
সে ফ্লাইট মিস করে ফেলছে। কাহিনী খেয়াল করেছেন? তো বলা হচ্ছে ইউ শুড হ্যাভ অ্যারাইভড এট দি এয়ারপোর্ট আর্লিয়ার। ঠিক আছে না? তোমার তো আরো আগে আসা উচিত ছিল, তুমি তো আসো নাই, ফ্লাইট মিস করে ফেলেছো। ইউ শুড হ্যাভ, যদি এটা খুবই রেয়ার কেস, এটা ট্রেনের ক্ষেত্রে হইলে মানানো যাইতো, তাই না? আচ্ছা। সিনেমায় হবে আর কি। হুম, সিনেমায় হতে পারে। ঠিক আছে, তাহলে দুটা ব্যাপার ব্যাপার ক্লিয়ার হলো। একটা হলো কি, একটু মনে রাখেন, যে একটা হলো যে আই হ্যাড দি এবিলিটি টু ডু সামথিং বাট আই ডিডন্ট। আর একটি হলো সামথিং ওয়াজ নেসেসারি ফর মি টু ডু বাট আই ডিডন্ট। এই ইংলিশ কথাগুলো মনে রাখেন, তাহলে ইংলিশটাকে ইংলিশ দিয়ে চিন্তা করতে পারবেন। আমি একটা কথা সবসময় বলি, যে ইংরেজিতে আপনি বেটার হইতে গেলে আপনাকে ইংরেজিটাকে মাতৃভাষা করতে হবে। You have to make this English language your mother tongue. But how is it possible? একটা মারাত্মক একটা কথা থাকে না, যেটা সম্ভব কিভাবে? স্যার কি আসলে সুস্থ আছে নাকি রোজায় পুরোপুরি ধরেছে, একটা ব্যাপার কাজ করে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি বুঝে শুনেই বলেছি। এখন আপনাকে জানতে হবে যে মাতৃভাষার জন্য দুটো ডেফিনেশন আছে। কটা ডেফিনেশন আছে? দুটা ডেফিনেশন আছে মাতৃভাষার জন্য। একটা হচ্ছে যে which language you learn from your mom, listening to her or and talking to her, তার সাথে কথা বলে তাকে শুনে আপনি যেটা যে ভাষা শিখেছেন, ইটস ইউর মাদার টাং। এটা হলো একটা সংজ্ঞা। ডেফিনেশন নাম্বার টু হচ্ছে ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ থিঙ্ক অ্যান্ড ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ আ ড্রিম ইজ ইউর মাদার টাং। যে ভাষায় আপনি চিন্তা করেন এবং যে ভাষায় আপনি স্বপ্ন দেখেন, এটা হচ্ছে আপনার মাতৃভাষা। তো আমি 2 নাম্বার সংজ্ঞাটাকে নিলাম, মনোবিজ্ঞানীদের 2 নাম্বার সংজ্ঞাটাকে আমি নিলাম, যে যে ভাষা আপনি চিন্তা করেন এবং যে ভাষা আপনি স্বপ্ন করেন, সেটা হলো আপনার মাতৃভাষা। তাহলে কি ভাই, এখন থেকে কি ইংরেজিতে চিন্তা করা সম্ভব না আমাদের জন্য? আমরা যে এতগুলো চমৎকার চমৎকার ক্লাস করেছি, ইনশাল্লাহ অবশ্যই সম্ভব, এবং এটা আরো বেশি আমাদের জন্য ধীরে ধীরে পারফেক্ট হবেই হবে ইনশাআল্লাহ। এখন একটা ঝামেলা থেকে যায়, স্যার ঠিক আছে আমি নয় চিন্তা করলাম আপনার কথা মতো, বাট হাউ উইল আই হ্যাভ আ ড্রিম? Because I have a dream while I sleep, তাই তো? During my sleep I have a dream. কিন্তু ঘুমের ক্ষেত্রে তো during my sleep I cannot control myself, তখন তো আমার নিজের কন্ট্রোল আমার কাছে থাকে না, তাই না? যখন ঘুমাই, তাহলে ওই সময় আমি স্বপ্ন কিভাবে ইংরেজিতে দেখবো? এটার জন্য আমি আমার খুবই ফেভারিট একজন সায়েন্টিস্ট, আনফরচুনেটলি হি ইজ নো মোর, you obviously know him, the president of India, ex-president APJ Abdul Kalam. You know আবুল him? কালাম। Abul Kalam, sorry. Abul Kalam, it means Abul Fakir Joinul Abidin. আপনার কি বই আমার কাছে আছে? না, আমি তো ভুল করতে পারি না, আব্দুল কালামই তো হওয়ার কথা, আবুল কালাম না। ঠিক আছে, আব্দুল কালাম। So, according to APJ Abdul Kalam, according to not those, আচ্ছা এখান থেকে আমার মাইক্রোফোনটা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল, সরি। According to him, dreams are not those which you see in your sleep, but dreams are those which do not let you sleep. স্বপ্ন ওটা নয় যেটা আপনি ঘুমায় ঘুমায় দেখেন। আমরা এটা বাংলায় অনেকে বলেছি, বাট ইংলিশটা মুখস্থ করে ফেলেন, হ্যাঁ। ড্রিমস আর নট দোজ উইচ ইউ সি ইন ইউর স্লিপ, বাট ড্রিমস আর দোজ উইচ ডু নট লেট ইউ স্লিপ। স্বপ্ন হচ্ছে ওইগুলা যেগুলো আপনাকে ঘুমাতে দেয় না। সো আপনার যদি স্বপ্ন থাকে যে আই উইল বি আ পারফেক্ট, কনফিডেন্ট এন্ড ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার, and if this is your dream, this type of dream will not let you sleep more. এটা কি আপনাকে বেশি ঘুমাইতে দিবে? দিবে না কিন্তু। তখন আপনি এই স্বপ্নটাকে হৃদয়ে লালন করে তখন আপনি একটু কম ঘুমাবেন।
যেখানে আপনি 9 ঘন্টা ঘুমাতেন, আপনি জানেন যে 6 ঘন্টা ঘুমালেই মানুষ সুস্থ থাকতে পারে। তো 3 ঘন্টা কম ঘুমিয়ে আপনি একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনি এটা নিয়ে অনেকটা স্ট্রাগল করবেন, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বক বক করবেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনি কথা বলবেন। হ্যাঁ, এটাই করতে হয়। বোঝা গেল? সো আমি বলবো কি ভাইয়া, ইংরেজিটাকে আপনি মাতৃভাষা করেন এই 2টা শর্ত মেনে নিয়ে, দেখবেন আপনি খুব অল্প সময়ের মধ্যে ইংরেজিতে খুব ভালো একজন দক্ষ স্পিকার হয়ে গেছেন ইনশাআল্লাহ। এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ বড় একটা অ্যাচিভমেন্ট হবে। ওকে। তাহলে কোনো কাজ করা উচিত ছিল এটা তো ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে কোনো কাজ করতাম। আচ্ছা, করতাম এটা কি শিখিয়েছিলাম আপনাদেরকে যে সে আমায় ভালোবেসেছিল? এটা হচ্ছে শি লাভড মি বা হি লাভড মি। কিন্তু সে আমায় ভালোবাসতো, এটাকে কিন্তু শি লাভড বা হি লাভড মি বলা যাবে না। মানে অতীতের কোনো একটা would, অভ্যাস বোঝাচ্ছে, উড এর পরে ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হবে, তাহলে হবে শি উড লাভ মি ও হি উড লাভ মি, মানে সে আমায় ভালোবাসতো। এর মানে কিন্তু এখন আর ভালোবাসে না। যে যে মনে করেন যে হি উড সুইম ইন দ্য রিভার, এখন আর সে নদীতে সাঁতার কাটে না, সে নদীতে সাঁতার কাটতো। ঠিক আছে। এখন কোনো একটা কাজ মনে করেন আপনি করতেন, তো করেন নাই আর কি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। মনে করেন আপনাকে বলা হলো যে যে তুমি আজকে জিমে যাও নাই কেন? যাইতাম, যাই নাই আর কি। কি হয়েছে আপনার? হ্যাঁ, যাই নাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার would have v3। এটা কি আপনার would have v3 হবে। would have v3 মানে কোনো কাজ আপনি করার মতো ইচ্ছে হয়েছিল কিন্তু আপনি করেন নাই। ওকে, এটা হচ্ছে যে এরকম কিছু ইউজড ওয়েন, এটা আমি কারেকশন করে বলছি। ইউ উইশড টু ডু সামথিং, টু ডু something. It is used when you wished to do something but it wasn't done. মানে আপনি ইচ্ছা করেছেন কোনো কিছু করবেন, করার জন্য আপনি ইচ্ছে করেছেন বাট আপনি সেটা করেন নাই, সেটা করা হয় নাই। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। এখন আসেন একটু এক্সাম্পলে যাই। জোয়েল, আপনি, আমি জানি আপনি প্রফেশনাল, সে কারণে আপনার ডিলেই করতে হয়েছে, তবে একটু মনোযোগ দিতে হবে খুব বেশি। আগের ক্লাসটাকে আমি রেকর্ড রেখেছি, দেখে নিতে পারবেন। তবে এখান থেকে একটু মনোযোগ দিন তাহলে, কারণ কি বাসি তরকারি খাওয়া আর হচ্ছে হ্যাঁ, সাথে সাথে রান্না করা তরকারি দুটো কি এক জিনিস? এক জিনিস না কিন্তু। ওকে, এবার আসেন এক্সাম্পলে যাই। যে ইউ শুড হ্যাভ, ও সরি, এখানে এটা 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 এগুলো চেঞ্জ করতে হবে। আম, আচ্ছা, এটাকে আমি একটু অন্যভাবে করে দিচ্ছি। আই দিয়ে করলে বোধহয় একটু সুন্দর হয়, বা উই দিয়ে করলে। উই উড হ্যাভ গন টু দ্য পার্টি, we would have we would have gone to the party, we would have gone to the party। আমরা পার্টিতে যেতে পারতাম কিন্তু যাই নাই। কথা বলতে হবে, ক্লিয়ার হয়েছে তো না? মাস্ট হ্যাভ এবং উড হ্যাভ। মাস্ট হ্যাভটা হচ্ছে যে জি, কোনো কিছু যে আমার নিশ্চিত ছিল, ইট ওয়াজ শিওর অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, কিন্তু আসলে এটা আসলেই হয়েছে পাস্টে, এটা হচ্ছে মাস্ট হ্যাভ। মাস্ট হ্যাভ কিন্তু মিস না। এতক্ষণ যে 3টা পড়েছেন, শুড, কুড এবং হচ্ছে উড, এগুলা কিন্তু মিস ছিল, বুঝে গেল? মানে করা হয় না, ডিডেন্ট। বাট এখন যেগুলো আছে মাস্ট, মেই এবং মাইট, এগুলো কিন্তু মিসিং না। এখানে কিন্তু একটু পার্থক্য আছে। ডান, আগেগুলো আনডান ছিল। আচ্ছা, তাহলে মাস্ট গেল এটা। আম, এজন্য জয়েন করার চেষ্টা করছো, হ্যাঁ। মাস্ট হচ্ছে একটা, মাস্টের ব্যাপারটা কি হবে? মাস্টের ব্যাপারটা হচ্ছে আমি নিশ্চয়ই সেখানে গিয়েছিলাম। আচ্ছা, এখন আমরা একটু সবাই একটু অডিওটা অন রাখবেন।
যাদের কোনো রকমের নয়েজ নেই। আচ্ছা, আমি কয়েকটা বাংলা বলি, আপনারা একটু টপাটপ ইংরেজি করার চেষ্টা করবেন, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, আমি নিশ্চয়ই আমার দাঁত ব্রাশ করেছিলাম, কি হবে? I আসসালামু must আলাইকুম হ্যাঁ, brush ওয়ালাইকুম আসসালাম। my I teeth. must brush my কি হবে? আই মাস্ট হ্যাভ, Must have brushed my teeth. আই teeth. মাস্ট হ্যাভ ব্রাশড মাই টিথ। Brush my ওকে। Teeth. teeth. আমি নিশ্চয়ই আগে ঘুমাতে গিয়েছিলাম, কি হবে? I must have I must uh, have Must slept. I must gone have to sleep gone to earlier. bed Sleep earlier. I earlier. must have gone to bed earlier. I Gone to must bed have gone to earlier. bed earlier. ওকে। আমি নিশ্চয়ই আজ বাজার করেছিলাম, কি হবে? I must have go I I to must have আই I buy মাস্ট must হ্যাভ, grocery. go বাই হবে না, to ভি I থ্রি must হয়ে have যাবে, বোর্ড হয়ে must যাবে। have I bought must have groceries. gone আই groceries. মাস্ট হ্যাভ bought groceries Bought today. bought groceries today. groceries আচ্ছা। today. আচ্ছা। আচ্ছা, আগামী ক্লাসে আপনাদের কি বৃহস্পতিবার না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগামী ক্লাসে কিছু টাং আমাদের যেগুলো টাং টুইস্টার হয়েছে এগুলোর পরে কিছু টাং টুইস্টার আমাদের লাগবে, সেদিকে পরে আমি আগামী ক্লাসে এটা ইয়ে করবো ইনশাল্লাহ, টাচ করবো আল্লাহ যদি রহমত করে। যেগুলো মাস্ট হ্যাভ ক্লিয়ার হয়েছে আমাদের কাছে, এরপরে আসেন হচ্ছে মে হ্যাভ। মে হ্যাভটা কি? ইট ইজ ইউজড when we think something might have happened, হয়তো ঘটে গেছে, বাট শিওর না। বাট কি না? আই এম নট শিওর। আচ্ছা, Sure. সেন্টেন্স এক্সাম্পল হচ্ছে আহ, না, এটা মেই হবে। মেই হবে। হি মে হ্যাভ ফরগটেন অ্যাবাউট দ্য মিটিং। সে হয়তো মিটিং সম্পর্কে ভুলে গেছে, মানে হইতে পারে যে মিটিং এর কথা ওর মনেই নেই, তবে নিশ্চিত না, নাকি ইচ্ছা করে আসে না, নাকি আসলে ভুলে গেছে, আমি নিশ্চিত না। তবে আমার কিছু মনে হচ্ছে, তাই বললাম যে হি মাস্ট হ্যাভ এর জায়গায় যদি বলতাম মে হ্যাভ, তাহলে তো নিশ্চয়ই ভুলে গেছে। যখন বললাম হি মে হ্যাভ ফরগটেন অ্যাবাউট দ্য মিটিং, সে হয়তো হতে পারে যে মিটিং এ আসার কথা সে ভুলেই গেছে। বুঝা গেল? তাহলে ব্যাপারগুলো কিন্তু খুব চমৎকার। আমরা কিন্তু এতদিন পর্যন্ত ইংলিশ পারি নাই, কেন পারি না? এই কারণে আমরা একটা জানি আরেকটা জানি না। কিন্তু বলতে গেলে তো আমরা তো শুধুমাত্র জানি যে ক্যান, কুড, মে, মাইট, বাট যখন কথা বলি তখন তো এটা লিমিটেড থাকে না, তখন তো আমরা যখন যে কোনো কিছু বলি। তাই সবগুলো টেকনিক না জানা থাকলে ইংরেজিতে আসলে কথা বলাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। এবার তারপরে শি মে হ্যাভ বিন ভেরি টায়ার্ড আফটার দ্য লং ট্রিপ। সে এত লম্বা ট্রিপের পরে হয়তোবা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে। আসলে অনেক হয়েছে না কম হয়েছে জানি না, এত উনি, আমি মনে হচ্ছে আমার কাছে, কনফার্ম না, তাই বললাম শি মে হ্যাভ বিন ভেরি টায়ার্ড আফটার দ্য লং ট্রিপ। আচ্ছা, এবারে আমরা একটু কনভারসেশনে যাই। এবারে কনভারসেশনটা করবে হচ্ছে আম, আচ্ছা, যাদের অডিও অন আছে তারাই করেন। জি। Where's Sarah? জেমিমা বলবো। আপনার অডিও অন আছে? They may have gone home already. Where's Sarah? সারা কোনটা বলতেছিলাম বুঝলাম না। প্রথম থেকেই বলেন। যেটা দেখা যাচ্ছে সেটা। Where's Sarah? They may have gone She home already. Did you hear any noise last night? No, but it may have been windy. 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 উইন্ড মানে হচ্ছে বাতাস থেকে, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে আর বাতাস। কি, বাতাস প্রবল ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ পারবো না আমরা। শেষ। এবার হচ্ছে লাস্টের একটা বাকি আছে, মাইট হ্যাভ V3, মাইট হ্যাভ V3, মাইট হ্যাভ V3। আচ্ছা, কোনো কাজ হয়তো বা করেছিলাম, সম্ভাবনা খুবই কম, এই অর্থে ব্যবহার করব মাইট হ্যাভ V3। It's used for uncertain situations or guesses about the past. আমি গেস করেছি অনিশ্চিত কোনো সিচুয়েশন। অনিশ্চিত সিচুয়েশনের ক্ষেত্রে আসলে গেস করাটা কিন্তু 50-50-র চেয়েও নিচে চলে আসে সম্ভাবনাটা, যে সিচুয়েশনটা আসলে অনিশ্চিত। ওকে,
যেমন she might have seen me but I'm not বাট sure। আই এম নট শিওর। এটা বলার জন্য বলা আর কি, এটার দ্বারাই বোঝা যায়। তবে স্পোকেনের জন্য এটা বলা হয় ন্যাচারাল করার জন্য, মানে রিদমটা ধরে রাখার জন্য কথাটাকে। ওকে, তারপর হচ্ছে he might have understood the instructions। he might have understood the instructions। সে হইতে পারে যে ইনস্ট্রাকশন গুলো বুঝেছে, সম্ভাবনা খুবই কম। তা- তাহলে কি মেয়েটা ব্যবহার হবে 50% সম্ভাবনা বোঝাইলে? হ্যাঁ, সেটাই আমি বোঝাতে চাচ্ছি, যখন সম্ভাবনাটা 50-50 তখন আমরা may ব্যবহার করব, যখন আরেকটু কমে যাবে তখন আমরা might ইউজ করব। Might. তাহলে আমরা হাঁটি হাঁটি পাপা করে আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, এটার কনভারসেশনটা একটু আমরা দেখি তো। আচ্ছা, এটার কনভারসেশনটা করেন। এটার কনভারসেশনটা করেন হচ্ছে জোয়েল, আপনি তারপরে হচ্ছে সবুজ, দুজন করেন। আচ্ছা আচ্ছা, ওনার এখান থেকে নয়েজ হচ্ছে। সবুজ আর জেমিমা করেন। Did স্টার্ট she করেন। see us at the mail? ডিড শি আস, Did, এটা হচ্ছে ডিড শি সি did she আস। see, হ্যাঁ, ডিড শি see সি us আস। at the হ্যাঁ, এটা কিন্তু মেইল না, মল, শপিং মল টাইপের কিছু আর কি। mall? ডিড শি সি আস এট দ্য মল, এইভাবে। আরেকবার At the প্রশ্ন করি। I'm not sure. ডিড শি সি আস এট দ্য মল। Did I'm she not see sure. us at the mall? She might have seen us, but she didn't say anything. সবুজ অ্যান্সার করেন, ডিড শি সি আস এট দ্য মল। I'm not sure. She might have seen us, but she did not say anything. But she Why didn't say didn't anything. why didn't he reply? He might have been busy. Okay, didn't বলবো, didn't বলবো না। Why didn't he reply? He Didn't. might have been busy। busy no, Why didn't he বিজি reply? বলা যাবে না, busy। ঠিক আছে। আচ্ছা, আরেকটা, এটা আপনাদেরকে পড়ানো হয় নাই কিন্তু এটা এখন নতুন করে শিখতে হবে। অহেতুক কিছু কাজ থাকে না, মানে একদম ফাওটা, এটা আমরা অনেক সময় করি। যেরকম সিচুয়েশন হয় না কখনো কখনো, তো তখন আমরা বলি যে এটা তোমার করার কি দরকার ছিল, এটা করার কোনো দরকার ছিল না, অযথা এটা করে খাল কেটে কমে নামলাম। এই সিচুয়েশনে কি বলবো, আমার সাথে সাথে রিপিট করেন, নিডেন্ট। নিড না, নিডেন্ট। হ্যাভ, Didn't নিডেন্ট হ্যাভ have. ভি থ্রি, নিডেন্ট হ্যাভ ভি থ্রি, নিডেন্ট Didn't হ্যাভ have. ভি থ্রি, Have it. নিডেন্ট হ্যাভ ভি থ্রি, নিডেন্ট হ্যাভ ভি থ্রি। Didn't কোনো have. কাজ করার কোনোই দরকার ছিল না, কোনো কাজ করার কোনোই দরকার ছিল না, তবুও করা হয়েছে। কি হবে? নিডেন্ট হ্যাভ ভি থ্রি, নিডেন্ট হ্যাভ ভি থ্রি, নিডেন্ট হ্যাভ ভি থ্রি। কয়েকবার মানে পড়েন এটার সবাই। কোনো দরকার ছিল না কিন্তু করে ফেলছে। করে ফেলছি। হি নিডেন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই কাজটা করার কোনো দরকার ছিল না। হুম। সে এখন বসকে ফোন দেওয়ার কোনো দরকার ছিল না। হি নিডেন্ট হ্যাভ ফাউন্ড মাই বস। অযথা অযথা ফোন দিল আর ঝাড়িগুলো খাইলো অযথা। আচ্ছা, এখন আসেন তাহলে ইট ইজ ইউজড। তাহলে প্লিজ এই 7টা স্ট্রাকচার যেগুলো ধরাই দিলাম আজকের ক্লাসে, মারাত্মক ভাবে আপনাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে। Okay, it is used when something was done but was not actually needed. আসলেই দরকার ছিল না। Okay, you needn't have bought so much food. বাসায় অনেক ফুড আছে। We already had enough. পর্যাপ্ত আমাদের কাছে ছিল খাবার দাবার। তুমি তোমার এত বেশি খাবার দাবার কিনে আনার কোনো দরকার ছিল না। হুম, ঠিক আছে। এটা আপনার ওয়াইফ আপনাকে বলতে পারে যদি বেশি বাজার করে নিয়ে আসেন। তারপরে হচ্ছে he needn't have worried about the exam. It was very easy. আর এই পরীক্ষাটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কোনো দরকার ছিল না, এটা ইজি একটা পরীক্ষা ছিল।
বোঝা গেল? এবার আসেন কনভারসেশন। ভাইয়া ক্লাসগুলো একটু নিতে হবে, যে ক্লাসগুলো পাচ্ছেন আসলে আমি মানে আপনাদেরকে গুরুত্বটা বোঝাবার জন্য বলতে হয়, আপনাদের ভালোর জন্য। ভাইয়া এই প্যাটার্নের ক্লাসগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল অতটা না, যে কিন্তু আপনি যদি এই প্যাটার্নে শেষ পর্যন্ত যেতে পারেন আপনার সাকসেস 100% থাকবে ইনশাআল্লাহ। সো কোনোভাবে যেন মানে নেগলিজেন্স বা কোনো অবহেলা যেন আপনার মধ্যে আপনি নিজেও যেন না দেখেন, আমি তো দূরের কথা। ওকে, এবার কনভারসেশন প্র্যাকটিস করব, এটা একটু বড় করে দিয়েছি, দেখি এটা সবার কাছ থেকে আমরা নিব কেমন। আচ্ছা, আমি যাদেরকে যাদেরকে বলবো তারা আমরা জাস্ট আনমিউট করব, ঠিক আছে? ওকে, এখন যেই দুজনকে আনমিউট করলাম সেই দুজন কনভারসেশন করবে। স্টার্ট। হ্যাঁ, I প্রথম যে, stayed up. এখন এই প্রশ্নটা আমাকে কেউ করবেন না যে কে আগে স্টার্ট করবে, যে শুরু করে দিবে সেই স্টার্ট করে ফেললো, সময় নষ্ট করার I দরকার st- নেই। I stayed up all night to finish the project. আচ্ছা, এটা এই যে সে যেটা পড়লো এটা কি মনে হয়েছে এটা তার মনের কথা? মনে হচ্ছে সে রিডিং পড়তেছে, আই স্টেড আপ অল নাইট টু ফিনিশ দা বলে যেন ওকে রোবট সোফিয়ার মতো হ্যাং হয়ে গেল, হলো এটা? একটু কেয়ারফুল, আমি পড়াচ্ছি, আমার কেয়ারফুল কিন্তু এগুলোর দিকে না, আমি কেয়ারফুল থাকছি আমি সঠিক ইনফরমেশনটা দিতে পারছি নাকি। বাট আমরা যারা এখন প্র্যাকটিস করছি আমাদের কিন্তু এটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। তো কেয়ারফুলি পড়তে হবে, হ্যাঁ, প্রথম থেকে। Okay. Stayed up all night to finish the project. Oh, Asif, you needn't have done that. I could have asked me for help. I know, but I thought I could manage it You on could my have own. asked me for help. I know, but I thought I could manage it on my own. Well, I needn't have worked so hard. The deadline wasn't until tomorrow. I was just worried about it. I didn't want to risk it being late. Next time, remember, you needn't have stayed out so much. We could have shared the workload. ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে যে উচ্চারণগুলো ভুল করেছেন আপনারা একটু মনে রাখেন, এটা টাইম বলা যাবে না, টাইম। আর এটা হচ্ছে স্ট্রেসড, এটা আপনি কি বলেছেন ভালো মতো শুনিনি, সন্দেহ করে আমি এটা ইয়ে করেছি। ইউ ইউ মে হ্যাভ মে হ্যাভ মেড আ মিস্টেক হিয়ার, হয়তো আপনি এখানে মিস্টেক করেছেন বাট আই এম নট শিওর। ওকে, এটা ডেডলাইন নয় ভাইয়া, এটা ডেডলাইন। এটা প্রজেক্ট নয়, এটা প্রজেক্ট। যা যা যা, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আর এটা হচ্ছে ওয়ার্কলোড, ওভারলোড। ওভারলোড নাম শুনছি না? আচ্ছা, এরকম টাইপের ওয়ার্কলোড। এবার তারপরে যে দুজনের অন হচ্ছে। I stayed up all night to finish the project. Oh, Asif, you needn't have done that. You could have asked me for help. I know, but I thought I could manage it on my own. Well, you needn't have worked so hard. The deadline wasn't until tomorrow. I was just I didn't want to risk it being late. Next time, remember, you needn't have stressed out so much. We could have shared the workload. ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোঅপারেশন। আচ্ছা, তারপরে হচ্ছে এবার যে দুজনের অন হচ্ছে। I stayed up all night to finish the project. I stayed up
all night to finish the project. Oh, Asif, you needn't have done that. You could have asked for me help. You could I have know, asked me for help. Oh, you know? I know, but I thought I could manage it on my own. Well, you needn't have worked so hard. The deadline wasn't until tomorrow. I was just worried about it. I didn't want to risk it being late. Next time, remember, you needn't have stressed out so much. We could have shared the workload. ঠিক আছে, ফ্যান্টাস্টিক। এটা লেট হবে না, লেট হবে, রিমেম্বার নয়, রিমেম্বার, রিমেম্বার। ঠিক আছে। এবার হচ্ছে, আচ্ছা আরেকজন রিপিট করবেন। আম, ঠিক আছে। হ্যাঁ, এবার আপনি, হুম, হ্যাঁ এবার নাহিদ আপনি প্রশ্ন, আপনি আসিফ, তারপরে বাসির, সবুজ। I stayed up all night to finish the project. Oh, Asif, you needed have done that. We could have asked me for help. I know, but I thought I could manage it on my own. Well, you you needed have worked so hard. The deadline was uh, until tomorrow. I was just worried about it. I didn't want to risk it being late. Next time, remember, we we needed have stayed out of so much. We could have shared the workload. ওকে, ঠিক আছে। আপনারা যখন একজনকে ভুল ধরায় দিব, আরেকজন সাবধান হয়ে যাবেন যে সবাইকে একটা ভুল যদি একজনকে বলি, দ্বিতীয় জন এটা করার তো দরকার হচ্ছে না, তাই না? আচ্ছা, এগুলো আপনি একটু কেয়ারফুলি যখন বলবেন বা পড়বেন তখন কেয়ারফুল থাকবেন, কোথায় ইউ হবে, কোথায় আই হবে, হ্যাঁ কোথায় উই হবে। এটা ইউ ছিল, বোধহয় আপনি অন্য কিছু পড়েছেন। আচ্ছা, এটা ওয়াজ না, এটা ওয়াজেন্ট, এটা ওয়াজ নটের কন্ট্রাকশন হয়ে গেল। যেমন কিছুক্ষণ আপনি ডিড নটটাকে ডিডেন্ট করছিলেন, ওরকম টাইপের কিছু। এটাও ইউ ছিল, আর এটা টাইম না ভাইয়া, এটা টাইম, টাইম। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্র্যাকটিক্যাল অনেকগুলো কনসেপ্ট পেয়ে গেলাম না? এখন কাজ হচ্ছে আপনি সেগুলোকে সঠিকভাবে ইউজ করা আর কি। ঠিক আছে, সঠিকভাবে এগুলোকে ইউজ করতে হবে। আর ক্লাসটা সবাই এভাবে লাইভে করবেন। রেকর্ডে যেটা দেখবেন সেটা হচ্ছে আহ মানে বাসি তরকারির মতো আর কি। কিংবা যাদের সাধ্য হয়নি ক্লাসটা করার মতো, যারা আমাদের কাছে এডমিটেড হওয়ার মতো সাধ্য হয়নি, তারাও হয়তো বা দেখতে পারবে রেকর্ডে। বাট সরাসরি ক্লাস করার মজা আর ওটা তো এক কথা না, তাই না? এটা হচ্ছে বিষয়, এটা বুঝতে হবে। দেখেন, একটা ছবি দেখা যাচ্ছে যে যখন আমরা দেখি, বা সিনেমা হলে গিয়ে দেখা, আর হচ্ছে যে মোবাইলে ডাউনলোড করে দেখা, দুটার ফিলিং কিন্তু একরকম হয় না। এটা শুধুমাত্র ছবি এটা বোঝানোর জন্য বললাম, তবে যে কোনো ক্ষেত্রেই লাইভ ইজ লাইভ। তো আপনারা এটা সবাই, আমি জানি যে আপনাদের সবাই ভালো আগ্রহ আছে মাসাল্লাহ, এবং আলহামদুলিল্লাহ অতীতের শিক্ষার্থীদের মতো আপনারা ভালো একটা ফিডব্যাক মানে সরবরাহ করতে পারবেন, এটা আমার প্রত্যাশা আপনাদের কাছে ইনশাআল্লাহ আছে। ঠিক আছে, তারপর এগুলাকে আমি ইয়ে করে দিলাম, একসাথে করে টেবিল আকারে করে দিয়েছি। তারপরে হচ্ছে যে এক্সারসাইজ, এটাকে উচ্চারণটা এক্সারসাইজ করাটাই শুদ্ধ, তবে আমিও আহ, মানে আনকনসিয়াসলি এক্সারসাইজ বলে ফেলি। বাট আমার একটা দোষ আছে যে আমি সবসময় নিজের বিষয়টাকে সবসময় আমি পছন্দ করতে, মানে প্রকাশ করতে পছন্দ করি যদি এটা উইকনেস হয়। তবে আমি মনে করি যে টু এক্সপ্রেস দ্য উইকনেস ইজ ওয়ান টাইপ অফ স্ট্রেংথ। দুর্বলতা প্রকাশ করতে পারো একটা সবলতা। চোরের মতো দুর্বলতাকে লুকিয়ে রাখা ভালো কাজ না। আচ্ছা, এক্সারসাইজ গুলো করবেন আপনারা। আমি দেখবো যে এক্সারসাইজ গুলো আপনারা পারেন নাকি, যে কোনটার সাথে কোনটা হবে।
ঠিক আছে, এখানে 5টা এক্সারসাইজ আছে। এক্সারসাইজ 1-এ এটা করবেন, তারপর হচ্ছে এক্সারসাইজ 2-তে এরকম ভাবে আছে 10টা, এইগুলা করবেন। এবং এগুলোর অ্যান্সার গুলো নিচে আছে, তবে আপাতত লক করে দেওয়া আছে। হ্যাঁ, অ্যান্সার গুলো লক করে দেওয়া আছে। আপনারা যখন বাড়ির কাজ জমা দিবেন তারপরে অ্যান্সার গুলোকে আনলক করে দেওয়া হবে। ঠিক আছে, এটার মাধ্যমে আপনারা যাচাই করতে পারবেন যে আসলে ক্লাসগুলো আপনারা আমার ক্লাসটা বুঝেছেন কিনা এবং ঠিক মতো আপনারা এখন প্রয়োগ করতে পারবেন কিনা, এখন থেকে এটা যাচাই করতে পারবেন। ঠিক আছে, এবারে আমরা বেশি কিছু রাখবো না, শুধু কনভারসেশন পার্ট রাখবো। কনভারসেশন পার্টি রাখবো, আর তেমন কিছু রাখবো না এখানে। 1 2 3 4, আমরা তো 4টা প্রেজেন্টেশন অলরেডি করে ফেলেছি। আচ্ছা, কনভারসেশনে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে 4জন স্টুডেন্ট আছে: আসিফ, বাসির, সারা, জন। আচ্ছা, হু ইজ আসিফ? আসিফ ইজ এ পার্সন হু ওয়ার্কড হার্ড টু ফিনিশ হিজ প্রজেক্ট, সরি নট প্রজেক্ট, হিজ রিপোর্ট, বাট রিগ্রেটস ডুইং সো। আচ্ছা, তারপর হচ্ছে a friend who suggests Asif could have managed things differently. Sarah is a person, she's a friend who also points out that things could have been planned better. আচ্ছা, একটু এখানে বিনটা এটা প্যাসিভ হয়ে গেছে, আমরা প্যাসিভে এখনো যাই নাই। আই এম সরি এটা দেওয়ার জন্য, তবে দিতে হয়েছে আসলে। তাছাড়া মানে লেকচারটাকে আপনার কনভারসেশনটাকে আপনার ইয়ে রাখা যায় না আর কি, পারফেক্ট কমপ্লিট রাখা যায় না, কখনো কখনো দু একটা জিনিস অতিরিক্ত থাকে, সেটা হচ্ছে বিষয়। তারপর হচ্ছে জন, another friend who reflects on the situation and offers advice, সে পরামর্শ দিয়ে থাকে, অ্যাডভাইজার নাকি? আচ্ছা, আসিফ, সারা। আচ্ছা, আমরা কি একটু এটা, হ্যাঁ, এখন কে আসিফ, সারা, কে কোনটা হবে? যারা প্রথমত আগে অডিও অন করবে, যাদের ভিডিও অন আছে তারাই হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, সবাই একটু অডিও গুলো অন করি। যাদের অডিও প্রথম 4জনের, যেই প্রথম 4জনের অডিও আগে অন হবে তাদেরকে নিব। আচ্ছা, অডিও অন করতে পারছেন না তাই তো? এখন করতে পারবেন। আমি সারা। আচ্ছা, আচ্ছা, তারপরে তাহলে সারা, কাজী শামিমা, ইউ আর সারা। সবুজ, হু আর ইউ? আপনি কে? সবুজ, কথা বলতে হবে ভাইয়া। হুম, কথা শোনা যায় না আপনার? বশির। আচ্ছা, বশির। ঠিক আছে, বশির, বাসির একই কথা, চলবে। আচ্ছা, তারপরে হচ্ছে আহ আহ, নাহিদ। শেষ করে দিলে হয় না? জি, শেষ করে দিব। আর আচ্ছা, হ্যাঁ, শেষ করে দিব। আমি একটু নিব 2 মিনিটের মধ্যে শেষ করার টার্গেট আছে আমার। ওকে, তারপরে নাহিদ, আপনি ফেঁসে গেছেন কথা বলে, আপনাকে আমি এখানে কনভারসেশনে রাখতে রাখতে যাচ্ছি। ওকে নাহিদ, তারপরে হচ্ছে আম, সজল, আপনারা 4জন। হ্যাঁ? একটু দেখি, আমরা এই প্রথম একটা স্টেপ নিব, তারপর ইনশাআল্লাহ ছেড়ে দেব। ঠিক আছে, ওকে ফাইন। ওকে, স্টার্ট করি, লেটস স্টার্ট। 现在是现在生产，不是现在生产的，生产了，现在他已经认可了 ও আচ্ছা, ওনার বস কথা বলছে, হয়তো অন্য দেশে কথা বলছে, উনি ই করতে পারবে না বিষয়টা। আম, আচ্ছা, ঠিক আছে। জোয়েল, আপনিই করেন, আপনার অডিওটা একটু ক্লিয়ার না, তারপর আপনি একটু করেন। ঠিক আছে, হ্যাঁ, স্টার্ট করেন।
Asif, হুম, স্টার্ট। হ্যাঁ, Asif, হ্যাঁ, আপনি শুরু করেন, আসিফ হিসেবে শুরু করেন, সমস্যা নেই, শুরু karen. I stayed up all night to finish my report. Oh, Asif, you needn't have done that. We could have asked me for help. Okay. সারা, সারা কে? অজি শামিমা। আমার কানেকশনের প্রবলেম করছে মনে হচ্ছে। মানে ইফতারের আর বেশি টাইম নাই, সবাই হয়তো বা প্রস্তুতি নেওয়ার জন্য চেষ্টা হ্যাঁ, হ্যাঁ, করতেছে। হ্যাঁ, So সেটাই। electricity has gone. ওকে, একটু সারা, আগেই সারা, ছেড়ে দেওয়া সারা, সারা। ইফতারের। Yeah, we could have worked together. The deadline wasn't until tomorrow, right? ওকে, এবার হচ্ছে নাহিদ। এবার আসিফ কে? আসিফ হচ্ছে জুয়েল। হ্যাঁ, I know, আইমান। but I thought I could manage. It's on my, it's on my own. আচ্ছা, ঠিক আছে, তো আপনাদেরকে যে পর্যন্ত আমি করলাম আজকে, তো সেগুলা আপনাদেরকে লেকচারটা দিয়ে দেওয়া হবে, এবং এই কনভারসেশনটাকে খুব ভালো মতো আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আগামী ক্লাসে, আগামী দিন তো আমাদের ক্লাস আছে, সো বেশি কাজ আজকে দিব না, শুধু এই পড়াগুলোকে রিভিউ করবেন, এক্সারসাইজ গুলো করবেন আর কনভারসেশনটা, নতুন কোনো বেশি কাজ দিব না, তবে এটা আবার খুবই কম না। হ্যাঁ, এই কাজগুলো করলে ইনশাল্লাহ চলবে। দেখা হবে আপনাদের সাথে আগামী দিন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।